আসসালামু আলাইকুম। আজ 29 মে 2017 রোজ সোমবার। আমন্ত্রণ এটিভি বাংলা সংবাদে, সাথে আছি আমি হাসান হাফিজ। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশে শক্তিশালী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, ক্যাম্পের রোহিঙ্গাদের নেই নিরাপদ আশ্রয়স্থল। বুজরং সঙ্গে সেনাবাহিনীর তাণ্ডব, মারধর করেছে রোহিঙ্গাদের, মসজিদে অবস্থান এবং কোরআনের অবমাননা। বুতিদংয়ে উদ্ধার হয়েছে এক রোহিঙ্গার লাশ। এবং কুতুপালং ও নয়াপাড়ায় রোহিঙ্গাদের জন্য জরুরি অ্যাম্বুলেন্স সেবা দিয়েছে ইউএনএফপিএ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তর মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়াবিদরা এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে মোরা। ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে ধেয়ে যাচ্ছে বাংলাদেশ উপকূলে, এমন খবর জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি আগামীকাল দুপুরের পর থেকে রাত 10টার ভিতর বাংলাদেশের চট্টগ্রাম, নোয়াখালী ও এর পার্শ্ববর্তী এলাকা অতিক্রম করতে পারে। কক্সবাজার ও চট্টগ্রামে 10 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবারও বলছি, কক্সবাজার ও চট্টগ্রামে 10 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ইতিমধ্যে উপকূলীয় এলাকার লোকজনদের নেওয়া হচ্ছে আশ্রয়স্থলে। এদিকে আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্পগুলো কক্সবাজার সাগরের অতি নিকটবর্তী হলেও তাদের জন্য নেওয়া হয়নি কোনো নিরাপত্তা ব্যবস্থা। ভয়ানক ঘূর্ণিঝড় কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেয়া হলে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী আতঙ্কিত ও চিন্তিত হয়ে পড়ে। উখিয়ার কুতুপালং ও টেকনাফের লেদা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গারা পার্শ্ববর্তী স্কুল গড়ে নিজ উদ্যোগে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু নতুন শরণার্থীরা আশ্রয় নেওয়ার কোনো স্থান পায়নি। তাদের পলিথিনের তাঁবু ও খড়কুটার ঝুপড়িগুলো নিমিষেই উড়ে যেতে পারে ঘূর্ণিঝড়ের তীব্র বাতাসে। বর্তমানে ঘূর্ণিঝড়টি কক্সবাজার থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি ঘন্টায় 100 থেকে 150 কিলোমিটার বেগে বয়ে যাবে চিহ্নিত এলাকাগুলোতে। বাংলাদেশের প্রশাসন, এনজিও ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহ সমমনা প্রতিষ্ঠানের কাছে ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরি সহযোগিতা চেয়েছে রোহিঙ্গা শরণার্থীরা। আরাকানের বুজরং সঙ্গে সেনা তাণ্ডবে রোহিঙ্গাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পবিত্র রমজান মাসেও রোহিঙ্গারা সেনাবাহিনীর অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে না। গতকাল রোজাদার রোহিঙ্গাদের সীমাহীন শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেনাবাহিনীর নির্যাতন থেকে রক্ষা পায়নি 2 বছরের নিষ্পাপ শিশু। শুধু নির্যাতন নয়, মুসলমানদের মসজিদে জুতা পায়ে প্রবেশ করে সংরক্ষিত কোরআন শরীফকে অবমাননাকর গর্হিত কাজ করেছে সেনা সদস্যরা। সূত্র জানিয়েছে, গতকাল রোববার সকালে বুজরংসং রোহিঙ্গা পল্লীতে এক প্লাটুন সেনা প্রবেশ করে নিরপরাধ রোহিঙ্গাদের ব্যাপক মারধর করে। সেনাবাহিনীর মারধর থেকে মায়ের কোলের 2 বছরের শিশু থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত রক্ষা পায়নি। প্রায় 17 জন রোহিঙ্গার তালিকা পাওয়া গেছে যারা সেনাবাহিনীর প্রহারে গুরুতর আহত হয়েছে। সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। সূত্র আরও জানিয়েছে, সেনা সদস্যরা স্থানীয় মসজিদে জুতা পায়ে প্রবেশ করে মসজিদে সংরক্ষিত পবিত্র কোরআনের অবমাননা করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কোরআনের কপিগুলো ছিটিয়ে ফেলেছে তারা। আবার অনেকে মসজিদে বিশ্রাম নেওয়ার সময় কোরআনকে বালিশ হিসেবে ব্যবহার করেছে। পবিত্র রোজার মাসেও সেনাবাহিনীর নির্যাতন বন্ধ না হওয়ায় আতঙ্কের মাঝে দিন কাটাতে হচ্ছে রোহিঙ্গাদের। বুতিদং জেলার কুমিরখালী এলাকা থেকে গতকাল রোববার এক রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। লাশটির পরিচয় পাওয়া গেছে। মৃত ব্যক্তি কুমিরখালীর ফেতুয়াপাড়ার সৈয়দের পুত্র তাহের। সূত্র জানিয়েছে, টংবাজারের বর্ডার গার্ড পুলিশ বিজিপির গাঠি থেকে মোটরসাইকেল যুগে ফেরার পথে হামলার শিকার হন তাহের সহ আরও 3 ব্যক্তি। হামলাকারীদের হাতে তাহের মারা গেলেও পালিয়ে যেতে সক্ষম হয়েছে বাকিরা। তবে কে বা কারা হামলা করেছে তা জানা যায়নি। এলাকাবাসী জানিয়েছে, দুষ্কৃতকারী বৌদ্ধরা এমন সব রোহিঙ্গাদের হত্যা করছে যারা প্রশাসনের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত, যাতে করে হত্যার দায় সাধারণ রোহিঙ্গাদের উপর চাপিয়ে দিয়ে ঢালাওভাবে নির্যাতন করতে পারে। বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থীদের জন্য জরুরি অ্যাম্বুলেন্স সেবা দিয়েছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড ইউএনএফপিএ। গতকাল একটি নতুন অ্যাম্বুলেন্স আরটিএম ইন্টারন্যাশনাল নামক এনজিওর হাতে হস্তান্তর করে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, মুমূর্ষ ও দুর্ঘটনার শিকার রোহিঙ্গা রোগীদের কক্সবাজার সদর হাসপাতাল বা এনজিও ক্লিনিকগুলোতে বিনা ভাড়ায় আনা নেওয়া করতে অ্যাম্বুলেন্সটি
প্রদান করা হয়েছে। প্রয়োজনে ক্যাম্পের আশেপাশের গ্রামবাসীও অ্যাম্বুলেন্সটির সেবা নিতে পারবে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নতুন এই অ্যাম্বুলেন্সটি সহ মোট 4টি অ্যাম্বুলেন্স মুমূর্ষু রোহিঙ্গা রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনএইচসিআর এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শিনজু কুবু, ইউএনএফপি এর স্বাস্থ্য বিভাগের প্রধান ডাক্তার সত্যনারায়ণ দরিস্বামী এবং আরটিএম ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ডাক্তার আহমেদ আল কবির। দর্শক, সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে শক্তিশালী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, ক্যাম্পের রোহিঙ্গাদের নেই নিরাপদ আশ্রয়স্থল। বুজরং সঙ্গে সেনাবাহিনীর তাণ্ডব, মারধর করেছে রোহিঙ্গাদের, মসজিদে অবস্থান এবং কোরআনের অবমাননা। বুতিদংয়ে উদ্ধার হয়েছে এক রোহিঙ্গার লাশ। এবং কুতুপালং ও নয়াপাড়ায় রোহিঙ্গাদের জন্য জরুরি অ্যাম্বুলেন্স সেবা দিয়েছে ইউএনএফপিএ। Press the bell icon on YouTube app and never miss another update. Press the bell icon on YouTube app and never miss another update.